লাইনে রোপণ করুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। জমি রোপণের 1 সপ্তাহ পর পাখি বসানোর জন্য বিঘা প্রতি 8 থেকে 10টি কঞ্চি বা ডাল পুঁতে দিন। উপকারিতা: আগাছা কম হবে, আলো বাতাস সমানভাবে পাবে, ইঁদুরের আক্রমণ কম হবে, ক্ষতিকারক পোকা ও রোগ থেকে মুক্তি পাবে। সর্বোপরি ব্লাস্ট রোগের আক্রমণ অনেক কম হবে এবং ফলন বৃদ্ধি পাবে। প্রচারে উপসহকারী কৃষি অফিসার, অত্র ব্লক। কৃষক ভাইদের জন্য একটি বিশেষ বার্তা। কৃষক ভাইদের জন্য একটি বিশেষ বার্তা। বোরো ধান লাইনে রোপণ করুন। বোরো ধান লাইনে রোপণ করুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। জমি রোপণের 1 সপ্তাহ পর পাখি বসানোর জন্য বিঘা প্রতি 8 থেকে 10টি কঞ্চি বা ডাল পুঁতে দিন। উপকারিতা: আগাছা কম হবে, আলো বাতাস সমানভাবে পাবে, ইঁদুরের আক্রমণ কম হবে, ক্ষতিকারক পোকা ও রোগ থেকে মুক্তি পাবে। সর্বোপরি ব্লাস্ট রোগের আক্রমণ অনেক কম হবে এবং ফলন বৃদ্ধি পাবে। প্রচারে উপসহকারী কৃষি অফিসার, অত্র ব্লক। বিশেষ বার্তা। কৃষক ভাইদের জন্য একটি বিশেষ বার্তা। বোরো ধান লাইনে রোপণ করুন। বোরো ধান লাইনে রোপণ করুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। 10 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখুন। জমি রোপণের 1 সপ্তাহ পর পাখি বসানোর জন্য বিঘা প্রতি 8 থেকে 10টি কঞ্চি বা ডাল পুঁতে দিন। উপকারিতা: আগাছা কম হবে, আলো বাতাস সমানভাবে পাবে, ইঁদুরের আক্রমণ কম হবে,